হাসপাতাল, সরকারের হাসপাতাল, এরা যদি একটা দায়িত্ব নিয়ে কাজ না করে তাহলে সরকারি হাসপাতালটা হওয়ার কোনো কি দরকার আছে? না যুক্তি আছে? সদর হাসপাতাল এটা মানুষ যদি এইভাবে থাকে তাহলে সেই হাসপাতালটা থাকাইছে না থাকাই তো ভালো আপনাদের। হ্যাঁ, ক্রমাগত কমছে মানুষের দাম, যেখানে এই মানুষকে বাঁচাতে সারা বিশ্বের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়। আবার পশু পাখিকেও বাঁচাতে বড় ধরনের পদক্ষেপ নেওয়া হয়। বেড়ালকে বাঁচাতে ফায়ার সার্ভিস এর কর্মকর্তারা যান এবং দোতলা তিনতলা থেকেও অনেক সময় দেখি যে আমরা বেড়ালকেও বাঁচানো হয়। কিন্তু মানবতার যেই দৃষ্টিকোণটা কোথায় আজ? আমি এখন রয়েছি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। এখানে মহিলা যিনি পায়ের ব্যথায় সকাল থেকে কাতরাচ্ছে, হসপিটালের এই বারান্দায় উনি সকাল থেকে একটা স্থানেই শুয়ে আছে। মানবতা আজ কোথায়? তো বন্ধুরা, আসুন আমরা বিষয়টা দেখি। যে আপনারা দেখছেন যে এখানে একজন মুমূর্ষু রোগী যিনি কিন্তু এখানে অনেকক্ষণ যাবৎ অবস্থান করছে এবং এইখানে বসে পায়ের যেই ব্যথা আপনারা দেখতে পাচ্ছেন, পায়ের যেই অবস্থা, মনে হচ্ছে যে পাটা কিন্তু অর্ধেক কেটে ফেলা দিয়ে হয়েছে, তারপরে পায়ের যে ক্ষত স্থানগুলো কিন্তু এখনো। মানবতাটা আজকে আমাদের কোথায় গিয়েছে? যেখানে বিশ্বে মানুষকে বাঁচানোর জন্য এবং পশু পাখির জন্য বিভিন্ন বড় ধরনের ব্যবস্থা নেওয়া হয়। এই মানুষকে বাঁচানোর জন্যই হসপিটাল, এই মানুষকে বাঁচানোর জন্যই বিভিন্ন সংস্থা, কিন্তু এই মানুষের কদর কোথায়? আজ আমরা যে হসপিটালটিতে রয়েছি, সকাল থেকে একটি মুমূর্ষু রোগী এখানে পড়ে। এই বিষয়টা নিয়ে আমি আরো কথা বলতে চাই আমাদের আনিস ভাইয়ের সাথে আছে আনিস ভাই। আনিস ভাই, বিষয়টা নিয়ে একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন, খোলাসা করেন। দুপুর 12টার দিকে আমি একটি মিটিংয়ে ছিলাম। সেই সময় আমার পরিচিত একজন স্বজন উনি জানালেন যে কুষ্টিয়া সদর হসপিটালের বারান্দায় একটা রোগী পড়ে আছে, তার পায়ে পছন ধরেছে, তার পা দিয়ে পুজ গলা রক্ত পড়ছে। সেই রক্ত মোটামুটি আমাকে যে ছবি দেওয়া হয় সে রক্ত বেশ খানিকটা জায়গা জুড়ে ভেসে যাচ্ছে। তো এই রকম একটা পরিস্থিতি দেখার পরে আমি যখন খবর পেলাম, তো আসলে চাইলেও তাৎক্ষণিকভাবে আসতে পারিনি। এখন বাজে আনুমানিক প্রায় 4টা, এই সময় আসলাম এবং এখনো এসে দেখছি যে সেই রুগী সেইভাবেই পড়ে আছে। তো আমার যেটা আসলে বক্তব্য, যে এটা যদি আবর্জনা হয় তাহলে তাকে কোনো না কোনোভাবে ঝুড়িতে করে হলে ডাস্টবিনে ফেলে দেন, তাহলে এখানে পরিবেশটা নোংরা হয় না। আর সে যদি মানুষ হয়, তার যদি সেবা পাওয়ার রাষ্ট্রের কাছে কোনো অধিকার থেকে থাকে, তাহলে আসলে তার সেবাটা পাওয়া উচিত, তার চিকিৎসাটা হওয়া উচিত। এটা তো সদর হসপিটাল, এখানে তো আসলে মানুষ আসলেই তার চিকিৎসা পাওয়া উচিত। এমনিতে হসপিটালের পরিবেশ নিয়ে আমাদের অনেক আপত্তি আছে। এখানে কোনো রুগীরই চিকিৎসা সুব্যবস্থা সে ধরনের নেই, কিন্তু এত বড় চরম মানবিক পরিস্থিতিতে একটি হসপিটাল একটা রোগীর চিকিৎসা দেবে না, এটা আসলে ভাবতেই খুব খারাপ লাগছে আমার। ধন্যবাদ। দেখছি রুগীটা পড়ে আছে, আমি যতক্ষণ আইছি ততক্ষণ দেখছি রুগীটা এই জায়গাটা পড়ে আছে, মাসিতে ভিন ভিন করছে, একটা খোঁজ নেওয়া লোক নাই, কিছু না দেখা লোক নাই। হাসপাতাল, সদর হাসপাতাল, সরকারের হাসপাতাল, এরা যদি একটা দায়িত্ব নিয়ে কাজ না করে তাহলে সরকারি হাসপাতালটা হওয়ার কোনো কি দরকার আছে? না যুক্তি আছে? সদর হাসপাতাল এটা মানুষ যদি এইভাবে থাকে তাহলে সেই হাসপাতালটা থাকাইছে না থাকাই তো ভালো আপনাদের। হ্যাঁ, আর এইভাবে রোগীটা আছে, এই যে ডাক্তার আছে, নার্স আছে, কত সিস্টাররা আছে, রোগীটা নিয়ে যা তারা একটু দেখাশোনা করতে পারে না এইভাবে? ও চিকিৎসা চলতেছে, ও হাসপাতালে ভর্তি আছে, মানসিক ভাবে ভারসাম্যহীন। ও আগে রাখলে ও আগে থাকে না, ও আজ থেকে বাইরে চলে আসে। এটা হলো ইয়া। আর ওই ওর হলো পায়ে যে ঘা আছে, ওটা প্রতিদিন ড্রেসিং করা হয়, ড্রেসিং করে দেওয়া হয়। দুপুরের পরে ওখানে ড্রেসিং করে দিচ্ছে। পচা দুর্গন্ধ আছে পায়ে। হ্যাঁ, ওটা পা হচ্ছে মানে আমরা ড্রেসিং করে দেখতেছি, যদি না হয় তাহলে পা কেটে ফেলা লাগবে। হ্যাঁ, আমার তো মোটামুটি দিতে পারবে না, আবার তার কোনো গার্জিয়ানও নাই। এই ধরনের সব সমস্যা আছে। আবার কেউ দায়িত্ব নেয় না, সরকারি ভাবে তো দায়িত্ব নেওয়ার নেই, বেসরকারি ভাবে দায়িত্ব তো নেওয়া অনেক ঝামেলার বিষয়।